একটা আসে, তখন আমরা যখন দেখি যে ওনার যে ফাইলের মধ্যে আমরা কি দেখি, একটা তো হাজবেন্ড চলে গেল, তারপর ওয়াইফের ক্ষেত্রে আমরা একটা টিভিএস করলাম, ব্লাড টেস্ট, তারপর ডিম্ব নালীটা খুব ইম্পর্টেন্ট। একটা ডিম্ব নালীটা আমরা কিভাবে দেখি, একটা মেয়ের যখন 1 বছর উনি কোনো উইদাউট এনি কন্ট্রাসেপ্টিভ যখন চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না, তখন কিন্তু আমাদের ডিম্ব নালী দেখার প্রয়োজন পড়ে। তো ডিম্ব নালীটা আমরা 3টা ভাবে দেখতে পারি। একটা হচ্ছে সিম্পল, আমরা স্যালাইন পুশ করে আমরা দেখি যে সেই স্যালাইনটা ওনার ডিম্ব নালী দিয়ে ওনার পেটের মধ্যে গেল কিনা, পেটের ক্যাভিটি যেটা বলি, যদি যায় তখন বুঝতে পারবো যে নালীটা খোলা আছে। এটা একটা সিম্পল একটা টেস্ট। আর একটা হলো যে ওটা আলট্রাসাউন্ড গাইডেন্সে আমরা দেখে নিই। আর একটা হলো যে আমরা একটা এক্সরের মাধ্যমে দেখি, সেটা বলে হিস্টোসালপিনোগ্রাফি। সেটাতে দেখি যে আমরা ওনার টিউব দুটো নালী দুটো খোলা আছে কিনা, সেভাবে দেখতে পারি। আর একটা ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখতে পারি। তো খুব ইম্পর্টেন্ট, নালীটা যদি কারো 1 বছর আপনার ট্রাই করছেন বাচ্চা হচ্ছে না, তখনই কিন্তু ডিম্ব নালী দেখাটা অসম্ভব, মানে খুবই প্রয়োজন। নাহলে কিন্তু আমাদের ফার্দার হয় কি, আমরা কি অপশন যাবো সেটা বোঝা যায় না। সেকেন্ড হলো যে আর কিছু আমরা হরমোনাল টেস্ট করি, তার মধ্যে একটা হলো যে কি করি আমরা, একটা হলো যে ওনার বোথ আমরা দেখি ডায়াবেটিস কন্ডিশন, ডায়াবেটিসের কন্ডিশনটা কেমন, ওরা ডায়াবেটিক অথবা প্রি ডায়াবেটিক কন্ডিশন আছেন কিনা, থাইরয়েডের কন্ডিশনটা কি, সেটা আমরা দেখি। পরবর্তী সময় আমরা আরও কিছু হরমোন আছে, যেমন আমাদের প্রোল্যাকটিন হরমোন বা আদার্স, আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি। তো এইটা ভেরি সিম্পল কিছু টেস্ট আমরা করে দেখে নিতে চাই, অথবা যদি করা থাকে সেগুলো আমরা ইভ্যালুয়েশন করি। তা আমরা সবসময় বলি যে একটা কাপল যখন আসে তখন আমাদের বেসিক একটা হলো সিমেনালাইসিস হাজব্যান্ডের ক্ষেত্রে, আর ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে আমরা টিভিএস স্ক্যানের মাধ্যমে গর্ভাশয়টা বা ইউটেরাইন ক্যাভিটিটা কেমন আছে, ডিম্বাশয়টা কেমন আছে, ব্লাড টেস্টের মাধ্যমে দেখে নিচ্ছি ওনার ডিমের রিজার্ভটা কেমন, আর কিছু হরমোনাল টেস্ট করে নিচ্ছি, পাশাপাশি ওনার টিউব দুটো খোলা আছে কিনা। তো ভেরি সিম্পল, এই কটা দেখার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে ওনাকে আসলে কিভাবে আমরা আগাবো। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওনার বয়সটা কত, ওনার কতদিন ধরে ট্রাই করছেন, এবং প্রিভিয়াসলি উনি কী চিকিৎসা করেছেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কী করে চিকিৎসাটা আমরা সেভাবে করে আমরা অপশানটা দিয়ে থাকি। তো এখন আমরা যদি বলেন যে একটা আমরা মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে ইভ্যালুয়েশন করি। এবং আমি জানি না ও তোমার সাথে কি কথা হচ্ছে, আমি জাস্ট মেলটা খুব শর্ট একটা বলে নিচ্ছি। আজকালকার কিন্তু আমরা আগে ভাবতাম কি, মানে ইনফার্টিলিটি মানে হচ্ছে, মানে কি বলবো, যে মহিলাদের সমস্যা, তাই না, আগে সবসময় একটা ধারণা করা হতো। কিন্তু এটা কিন্তু টোটালি ধারণা ভুল। এখন বলা হচ্ছে কিন্তু মেল অ্যান্ড ফিমেল বোথ আর সেম, মানে রেসপন্সিবল ফর দ্য ইনফার্টিলিটি। এবং এখন এটাও